প্রিন্সের যে ধামাকেদার আইটেম সং বা ডান্স নাম্বার, শোনো এক্স্যাক্ট আইটেম নাম্বার না ডান্স নাম্বার এখনও জানতে পারা যাচ্ছে না, তবে একটা ডান্স নাম্বার তো কনফার্ম থাকবে এবং জানতে পারা যাচ্ছে সেটা কিন্তু শ্যুট হবে ইন্ডিয়াতেই। ইয়েস, এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ইউনিক অ্যান্ড বাংলাদেশ তথা বাংলা ভাষার সিনেমায় এই রকম অ্যাকশন সিকোয়েন্স দেখা যায়নি, এমন কিছু অ্যাকশন সিকোয়েন্সও শ্যুট হবে ভারতে, এরকমটা জানতে পারা যাচ্ছে। কাজেই তোমরা বুঝতেই পারছো ইন্ডিয়ার পোর্শনের শ্যুটটা প্রিন্স টিমের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। মানে অনেকখানি তারা ইন্ডিয়াতে শ্যুট করবে স্পেশাল স্পেশাল জায়গাগুলো, এটা তারা প্রথম থেকেই ভেবে রেখেছিল, যে কারণে প্রিন্স টিম কিন্তু প্রথম দিকেই ইন্ডিয়াতে রেকিটা কমপ্লিট করে ফেলেছিল। তারপরে কিছু ভিসা জটিলতা অ্যান্ড কিছু প্রবলেমসের জন্য ভিসা পেতে একটু দেরি হয়ে গেছে প্রিন্স টিমের। তার মানে কিন্তু এটা নয় যে তাদের প্ল্যানিং বা প্রোগ্রামিংয়ে কিছু চেঞ্জ এসছে, তারা কিন্তু যেমনটা ভেবেছিল তেমনটাই করবে। এখন বিষয়টা হচ্ছে প্রিন্স টিম অলরেডি ইন্ডিয়ার পোর্শন শুরু করে ফেলেছে। এখন তাদের বেশ কয়েকটা দিন, সামনের বেশ কয়েকটা দিন শ্যুট হবে। আমরা জানতে পারছি প্রিন্সের অ্যাকশন মাস্টার হিসেবে আছেন সুনীল রড্রিগেজ, যিনি বেশ নামকরা একজন অ্যাকশন মাস্টার। তিনি এর আগে মেগাস্টার শাকিব খানের ছবিতে কাজ করেছেন তারা একসঙ্গে। এখন দেখবার ব্যাপার এটাই, কি ইউনিক স্টাইলের অ্যাকশন সুনীল রড্রিগেজ প্রেজেন্ট করতে পারেন, এবং অ্যাকশন দেখলেই আমরা বুঝতে পারবো সেই অ্যাকশন সিকোয়েন্সের জন্য কীরকম কি বাজেট খরচ হতে পারে। কারণ একটা হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করতে হাই বাজেটই লাগে ভাই। নর্মাল একটা হাত দিয়ে মারামারি ঘুষি মারলাম, ভিলেন 20 ফুট দূরে গিয়ে পড়লো বা 25 ফুট দূরে গিয়ে পড়লো, সেটা যে খরচা সাপেক্ষ তার থেকে অনেক বেশি খরচা সাপেক্ষ যদি আমি ইউনিক স্টাইলের কিছু হাটকে কিছু প্রেজেন্ট করি। জানতে পারা যাচ্ছে প্রিন্স সিনেমায় অ্যাকশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। ইয়েস, এবং অ্যাকশন সিকোয়েন্সের বেশ কিছুটা অংশ ভারতে শ্যুট হবে এমনটা জানতে পারা যাচ্ছে। তো শোনো, যা যা তথ্য উঠে আসছে সেগুলো জানার পরে প্রিন্স নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট আরও বাড়ছে। আমি বিভিন্ন ভিডিওতে এই কথাটা বলেছি, একটা সিনেমা ওয়ার্ক করার জন্য এখন 3-4টে বিষয় দরকার। প্রিন্স টিমের কাছে প্রথমে যে সবচেয়ে বড় পজিটিভ দিকটা আছে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। তারা মেগাস্টারের স্কেডিউল পেয়েছে অ্যান্ড মেগাস্টার এই ছবির নায়ক। সেকেন্ড যেটা তাদের করতে হবে, একটা ভালো কন্টেন্ট, গল্পটা দেখে যেন দর্শক আটকে যায়। তার পরবর্তী পয়েন্ট ভালো মেকিং। অনেক সময় এরকম হয় একটা ভালো গল্প ভালো মেকিং না হওয়ার জন্যে মার খেয়ে যায়, তাই মেকিংটাও ভালো রাখতে হবে। তার পরবর্তীতে হচ্ছে অ্যাকশন, যেহেতু এটা একটা 90s আন্ডারওয়ার্ল্ড স্টোরি জানতে পারা যাচ্ছে, গ্যাংস্টার ড্রামা, সো অ্যাকশন ভালো হতে হবে। এমন কিছু হতে হবে যে অ্যাকশন সিকোয়েন্স দেখে দর্শকের ওয়াও মোমেন্ট ক্রিয়েট হবে। মানে এরকম যদি হয় যে যারা অ্যাকশন দেখতে পছন্দ করে তারা অ্যাকশন সিকোয়েন্স দেখবে বলেও প্রিন্স বারবার দেখতে যাচ্ছে সিনেমা হলে। ভাই এত বড় গ্র্যান্ডারের অ্যাকশন করেছে প্রিন্স টিম, না আরেকবার ভাই দেখে আসি গিয়ে। এটা হয় স্পেশালি ইয়াং জেনারেশন, তারা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম দেখতে এখন পছন্দ করে। আরেকটা দিক হচ্ছে গান, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখনো পর্যন্ত সিনেমার গান ভালো হলে দর্শককে সিনেমা হল পর্যন্ত টেনে নিয়ে যেতে বাধ্য করে সেই গান। তো এই 4-5টা দিক প্রিন্স টিম যদি নিজেদেরকে অ্যাসিওর করতে পারে তবেই দর্শক অ্যাসিওর হবে। তাদের নিজেদেরকে আগে বুঝতে হবে ইয়েস আমরা যেটা করেছি সেটা দর্শকের ভালো লাগবে। আর মেগাস্টার শাকিব খানের 27-28 বছরের অভিজ্ঞতা, তিনি তো বুঝেই যাবেন কাজ করতে করতে যে এই সিনেমাটার আলটিমেট যেটা রেজাল্ট সেটা কীরকম হতে যাচ্ছে। তো এখনো পর্যন্ত মেগাস্টার শাকিব খান প্রিন্স নিয়ে চূড়ান্ত লেভেলের আশাবাদী। দেখা যাক কী হয়। চলো, যে আপডেট পাচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।